দেশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে ইতিমধ্যে তৎপর প্রশাসন। প্রতিবারের মতো এবারও নাকা চেকিং এর বিশেষ ব্যবস্থার ক্যাম্প করা হয়েছে কুলটি থানার ডুবুদিহি চেকপোস্টে। ঝাড়খণ্ড বিহার থেকে আসা 4 চাকা গাড়ি ও মোটর বাইক থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। যাত্রীদের গন্তব্যের তথ্য সংগ্রহ করতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের। 2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ টিম রাখা হয়েছে প্রতিটি চেকপোস্টে। ইতিমধ্যে পশ্চিম বর্ধমান জেলার ডুবুদিহি চেকপোস্ট, রুনাকুড়া ঘাট চেকপোস্ট ও রূপনারায়ণপুর ঝাড়খণ্ড সীমানার চেকপোস্ট এলাকাগুলিতে শুরু করা হয়েছে কড়া নজরদারি ও নাকা চেকিং। প্রতিটি চেকপোস্টে পুলিশ ও নিরাপত্তা বাহিনী গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে। যাতায়াতকারী যানবাহনের কাগজপত্র পরীক্ষা করার পাশাপাশি সন্দেহজনক জিনিসপত্র বহন করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে টাকা, মদ ও অন্য কিছু সামগ্রী প্রবেশ রোধ করতেই এই বিশেষ নজরদারি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সত্যব্রত ঘোষ জানিয়েছেন যে অন্যান্য বছরের মতো এই বছর নাকা চেকিং এর একই ব্যবস্থা রাখা হয়েছে। এটি হচ্ছে ডুবুডি চেকপোস্ট। পশ্চিম বর্ধমান জেলায় 3টি চেকপোস্ট রয়েছে, তার মধ্যে 2টি ইন্টার স্টেট ও একটি ইন্টার ডিস্ট্রিক্ট। স্টেটের মধ্যে সবচেয়ে বড় নাকা হলো এই ডুবুডি চেকপোস্ট, চৌরঙ্গি ফাঁড়ির আন্ডারে রয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনারের বিশেষ টিম এই চেকপোস্টগুলি রাখা হয়েছে। তার মধ্যে এক্সাইজ, জেলা লুক, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সবকিছুই রয়েছে। তিনি জানিয়েছেন, আমাদের এই রাজ্যে পশ্চিম বর্ধমান জেলায় 23শে এপ্রিল ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তার জন্য চেকপোস্টগুলিতে কড়া নজরদারি চলছে। মূলত আমরা যেগুলো দেখা হচ্ছে সেগুলি হলো বাইরে থেকে অনুপ্রবেশ ও গাড়ির মধ্যে কোনো অস্ত্রশস্ত্র, লাঠি বা হিউজ পরিমাণ টাকা রয়েছে কিনা সেগুলো দেখা। তাছাড়া নির্বাচনের কাজে অবৈধ ব্যবহৃত কোনো জিনিসপত্র আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। আপনার তো নাকা চেকিং ইন্টার-স্টেট বর্ডার শুরু হয়েছে, কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? অন্যান্য বছরের মতো এবারে নাকা চেকিং একই ব্যবস্থা। এটা হচ্ছে ডুবুডি চেকপোস্ট। আমাদের কুলটিতে 282 কুলটিতে 3টে চেকপোস্ট আছে, তার মধ্যে 2টো ইন্টার স্টেট আর একটা ইন্টার ডিস্ট্রিক্ট। ইন্টার স্টেটের মধ্যে সবচেয়ে বড় নাকা হচ্ছে ডুবুডি। এই ডুবুডিতে চৌরঙ্গি ফাঁড়ির আন্ডারেই থাকে, কিন্তু আমাদের এসএসপি ম্যাজিস্ট্রেটরা আছেন, সঙ্গে এক্সাইজ ডিপার্টমেন্ট আছেন, পুলিশ ডিপার্টমেন্ট আছেন, ইনকাম ট্যাক্স আছে। এছাড়াও আর অন্য সরকারি যে ব্যাপারগুলো আছে আমাদের ডিপার্টমেন্ট তারা আছেন এখানে আমাদের সঙ্গেই। তারা যৌথভাবে আমরা এটা র্যালি চালাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের যে ভোট হচ্ছে 23 এবং 29, তার মধ্যে 23শে এপ্রিল পশ্চিম বর্ধমানে আমাদের ভোটের দিনক্ষণ ঠিক হয়েছে। এবং এই 23 তারিখে আমাদের কুলটি 282 কুলটির পড়েছে। আমাদের মূল দায়িত্ব হচ্ছে যে বাইরে থেকে কোনো অনুপ্রবেশ যাতে সে গাড়ি করে আসুক বা কোনো আর্মস, এমনকি লাঠি পর্যন্ত আমাদের ধরতে হবে। এছাড়া অবৈধ কিছু জিনিসপত্র যেগুলো আমাদের এখতিয়ারে আছে, যেগুলো আমরা নির্বাচনের কাজে অবৈধভাবে ব্যবহার করি, সেগুলো আমরা সিজ করার চেষ্টা করছি। কিছু কিছু এখনও আমরা পাইনি সেভাবে, কিন্তু ওই লাঠি কিছু মানে সামান্য কিছু জিনিস, ওগুলো সেরকমভাবে কিছু নয় এখনও পর্যন্ত। সবে তো 3-4 দিন হলো ভোট অ্যানাউন্স হয়েছে। আমরা চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের এই 23শে এপ্রিল অন্তত পশ্চিম বর্ধমানে কুলটির যেন শান্তিপূর্ণ অবাধভাবে নির্বাচন হয়। এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি। আছেন আমাদের এখানকার এআরইও আছেন, রিটার্নিং অফিসার আছেন, সাব ডিভিশনাল অফিসার ডিও যারা আছেন, জেলা শাসক, সবার চেষ্টা করছি আমরা সবাই মিলে এই অঞ্চলটা অন্তত শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে যাতে নির্বাচন হয়, তার জন্য এই প্রচেষ্টা। আপনি তো এই নিয়ে একাধিকবার অনেকটা সজাগ হয়েছে। আর এখন অনলাইন প্রসেস হওয়ার জন্য স্বাভাবিক মানে ক্যাশ টাকার অবৈধভাবে ছাড়া সমস্ত অনলাইনে সব টাকা পয়সাগুলো নিয়ে যায়, সে ফ্যাক্টরি হোক, পেমেন্ট হোক, যাই হোক। এখন এই ব্যাপারটা আমরা চেষ্টা করছি। এবার মানুষ অনেক সজাগ হয়েছে, বুঝতে পারছে যে ইলেকশনের সময় এসবগুলো অবৈধ জিনিস না নিয়ে যাওয়ার জন্য আমরা তাদের সজাগ করতে পেরেছি। নির্বাচন কমিশন বারবার বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যেভাবেই হোক তারা চেষ্টা করেছে যে এইসব ব্যাপারগুলো যাতে অবৈধ ব্যাপারগুলো এখানে না হয়। তবুও তার মধ্যে 2-4টে যদি এসে যায় আমরা সেগুলো ধরার চেষ্টা করছি। কিন্তু ট্যাক্স মানে টাকা, ক্যাশ টাকা এখনও পর্যন্ত আমরা সেভাবে পাইনি। কারণ হচ্ছে ওটাই অনলাইন প্রসেস সব চালু হয়ে গেছে, এটাই মেন ব্যাপার। আর বাকি আর্মস যেগুলো আছে আমরা চেষ্টা করছি যদি যেভাবে হোক ধরার। এখনো পর্যন্ত তো আপনাদের কড়া নিরাপত্তা রয়েছে, না সেভাবে এখনও কড়া নিরাপত্তার মধ্যে কিছু আমরা এখনও সেভাবে উদ্ধার করতে পারিনি। তবে আমার
পুলিশ প্রশাসন এবং এক্সাইজ এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমার সঙ্গে আছেন। আমি কুলটির তরফ থেকে এসএসপি ম্যাজিস্ট্রেট হিসেবে আছি। আমরা চেষ্টা করছি, আমাদের প্রশাসনও চেষ্টা করছে, নির্বাচন কমিশনও চেষ্টা করছে, যেভাবে হোক একটা সুস্থ পরিবেশ, সুষ্ঠু অবাধ নির্বাচন, যেটা অন্যান্য বছরও হয়, আমাদের এই অঞ্চলে সেরকম কোনো অসুবিধা হয় না। এবছর যাতে সুষ্ঠুভাবে হয়, মানুষ যাতে সবভাবে ভোট দিতে পারে, তার প্রধান যে করিডোর, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধান করিডোর ঢুকে হচ্ছে ডুবুডি চেকপোস্ট সবচেয়ে বড় চেক। আপনারা জানেন যে ব্যাপারটা, যে এত বড় চেকপোস্ট আর পশ্চিমবঙ্গে আর কোথাও আছে কিনা আমার ঠিক জানা নেই, আপনাদের আরও ভালো বলতে পারবেন। এইটা শুধু ইন্টার স্টেট নয়, এর মধ্যে সমস্ত রকম পণ্য পরিবহন এর মাধ্যমে আমরা পাই। ফলে এই চেকপোস্টটাতে খুব প্রেশার থাকে আমাদের, খুব চাপ থাকে। কোন কোন গাড়ি চেকিং করা হবে? মেনলি আমরা 4 হুইলারই চেক করছি। এছাড়াও আমাদের যে এখতিয়ার যেগুলো আছে, ধরুন কিছু কিছু স্টোন চিপসের গাড়ি যায়, কিছু কিছু আপনার ওই অবৈধ বা আপনার ওই লোহা লক্কর এইসব ব্যাপারগুলো থাকে, সেগুলো আমরা চেক করছি। আর বাসও চেক করা হয়, কিছু কিছু বাসের ভেতরে গত বছর যেমন আমরা একটা পেয়েছিলাম, টাকা কম ছিল, যা আমরা পেয়েছিলাম। সব রকম গাড়ি চেক করা হচ্ছে। তবে বড় বড় ট্রাক যেগুলো সন্দেহবশত পুলিশ ব্যাপারটাকে দেখছে, ওরা এক্সাইজ ডিপার্টমেন্টের কিছু কিছু, যেমন গতকালই একটি ফাঁকা গাড়ি, কিন্তু ওটা আপনার ওই লিকার ছিল, কিন্তু ফাঁকা লিকার ছিল, আমরা ধরেছিলাম, কিন্তু দেখলাম যে ওরা ব্যাংক বেরিয়ে যাচ্ছে। তো এই লিকার গাড়িও এক্সাইজ ডিপার্টমেন্ট ধরছে, ওরা যেন এখতিয়ারে আসে। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আপনারা সমস্ত কিছু নথিভুক্ত করছেন, জাত গন্তব্য। হ্যাঁ, সমস্ত যা কিছু হচ্ছে নথিভুক্ত হচ্ছে। কেন সমস্ত গাড়ি এখানে যারা আসছে, পরবর্তী দিনে তারাই বলবে যে আমরা এখানে গিয়েছিলাম, আমাদের এসব তার নথিভুক্ত হচ্ছে, এবং নথিভুক্ত করার পরে আমরা সেগুলো দেখছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে সেভাবে তারা দেখবেন ব্যাপারটাকে। আপনার নাম? আমার নাম সত্যব্রত ঘোষ, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট 1।